জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল, তুমি জান্নাতি বুল। আজকে কোরআন মানবো না যেখানে বিপদ হবে সেখানে, ঠিক কিনা? আজকে দেখেন বিচারালয়ে যদি কোরআন মানা হতো কোন ক্যাজুয়ালিটি বাংলাদেশে হতো না। আজকে কোথাও কোরআনের ধারে কাছে মানুষ যায় না। কোরআনগুলো তেলাওয়াত করে পার্লামেন্ট, কোরআন তেলাওয়াত হয় মিটিং এ। এই কোরআন কিয়ামতের ময়দানে যারা শুনেছে তাদেরকে আসামি বানায়া দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু। বহু মানুষ দুনিয়ায় কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়, তাকে রহমত দেয় না। কোরআনে পড়ে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবিরা স্বামীর পোশাক, স্বামীরা বিবির পোশাক। কার কথা? আর বাস্তব জীবনে এসে বিবিদেরকে শুধু পিটায় আর তালাক দেয়, ঠিক না বে ঠিক? আবার দেখেন কোরআনে আল্লাহ বলছেন মেয়েরা যেন ঘরে থাকে। আজকে মেয়েরা দেশ চালায়, সংসদ চালায়, প্লেন চালায়, সব ঠিক আছে না নাই? থানাও চালায়, কোর্টও চালায়। আরে চালাও, কিন্তু তোমার পর্দা কোথায়? তোমার পর্দা কোথায়? তোমার দিকে তাকিয়ে যারা শরীয়ত নষ্ট করছে ওদের কারণে তুমি আসামির কাঠ গলায় দাঁড়াবা। এত মানুষের দায়িত্ব তুমি কেমনে নিবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আগে একটা কিতাব লিখলেন আল আদাবুল মুফরাদ, সেখানে একটা অধ্যায় আনলেন বাবুল গাই, বিদ্রোহের অধ্যায়। 6 কারণে বিনা হিসেবে মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথম কারণ বলেছেন জাল দল আল্লাহর দল নয়, তারা জাহান্নামী। 2 নাম্বার বলেছেন যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আজান হয়, কোন একজন মহিলা বলে আজানের শব্দ হলো শব্দ দূষণ। যারা আল্লাহর শব্দকে শব্দ দূষণ বলবে এরা কখনো মুমিন হইতে পারে না। এরা কাফের, এরা কাফের, এরা কাফেরের চেয়ে জঘন্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুর। আজকে জিনাত দেখতে গিয়ে আমি আমার গাড়িটা যখন আপনাদের গরিপুর থেকে এদিকে ঘোরাচ্ছিলাম, জিনাত দেখেন 2 জন মন্ত্রী যাচ্ছিলেন ঢাকার দিকে। সিস্টেমটা হলো এখন রাস্তায় আর কোনো গাড়ি চলতে পারবে না, শুধু মন্ত্রীটা চলবে। বিশ্বনবী 1400 বছর আগে সহিহ হাদিসের বর্ণনায় বলেছেন, কেউ আসলে, কেউ যদি মনে করে, কোন লোক যদি আসার পরে সে মনে করে আমি আসার কারণে অন্যরা দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে যাবে, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি মনে করতে পারবেন না, গাড়ির বহর এক এক গাড়ি, নতুন নতুন গাড়ি। আমার গাড়িতে একটু ওই পাশ থেকে ঘুরে আসলো কেন? পুলিশ ড্রাইভারকে 2টি চটকনা মেরেছেন। গর্দান তার জ্যাকেট টেনে তাকে গাড়ি থেকে নামিয়ে ফেলছে। আমি গেট খুলতে খুলতে তিনি তাকে কেসে দিবেনি, গাড়ি সহ নিয়ে যাবেন। আমি বললাম ভাই কি হয়েছে? বলল এতক্ষণ ধরে রাস্তা পরিষ্কার করেছি, ড্রাইভার রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে। কেন হয়েছে? সৌন্দর্য। মন্ত্রী সাহেব চান না ওনার সাথে অন্য কারো গাড়ি চলুক, উনি একাই রাস্তায় থাকুক, ঠিক না বা ঠিক? এটা কোনো মুমিনের কাজ নয়, এটা জাহান্নামীদের কাজ। এমনকি দেশের প্রধানমন্ত্রী যাবে, বাকিরা দাঁড়িয়ে থাকবে, এটাও ইসলামিক সিস্টেম নয়। কারণ অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে, ভিতরে রোগী থাকে, ঠিক তবে ঠিক। এখন ওনার কারণে যদি রোগী ভিতরে মারা যায়, কিয়ামতের ময়দানে ওনাকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি নিজের সৌন্দর্য করবেন, কিন্তু অন্যের যেন কষ্ট না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরিষা পরিমাণ অহংকার যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে যাবে না, বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা নতুন জামা পরি, নতুন স্যান্ডেল পরি, এগুলো অহংকার নাকি? আমরা যে নিজেদেরকে বিউটিফাই করি এটা অহংকার নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে ভালোবাসেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন।
আবার আল্লাহ বলছেন এই সৌন্দর্য দিয়ে আমি আকাশ সাজিয়ে দিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এই আকাশটাকে আমি তারার সৌন্দর্য দিয়ে সাজিয়ে দিয়েছি। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আমার সৃষ্টিতে কি কোনো ভুল ধরা পড়ে নাকি? কোনো ভুল আছে? এক বেকুব রাস্তা দিয়ে চলছে, বিশাল বটগাছ দেখে বলল, আল্লাহ তো কখনো ভুল করেন না, তিনি ভুলের ঊর্ধ্বে, কিন্তু এখানে একটা ভুল হয়েই গেছে। এত মোটা বটগাছ, দানাগুলো ছোট, এত চিকন লাউয়ের ডাটা, লাউ একটা এত বড় বড়। বেকুব যখন বলল, পাশে একজন আল্লাহর প্রিয় মানুষ ছিলেন, তিনি বলেন, এই বেকুব কি কস? যা কইছি কইছি, কত এটার নিচে বয়া থাক, উত্তর পেয়ে যাবে। বেকুব বসতে বসতে ঘুম চলে আসলো। উপর থেকে দক্ষিণা বাতাসে বটের একটা দানা ছেড়ে তার নাকের উপরে পড়ল। উঠে কয়, আল্লাহ আপনিও ঠিক, আপনার বট গাছও ঠিক। পাশের আল্লাহর ওলি বলছে, বুঝলি কেমনে? কয়, খাইছি, এরপরে বুঝছি, খাওয়ার আগে বুঝি না। এখনকার বেকুবগুলো খাইলে বুঝবা, ঠিক না বা ঠিক? তার আগে তোমাদের বুঝ হবে না। ওই যে রবি ঠাকুর আর একটা গল্প লিখেছেন, তিনি সাপ এবং ব্যাঙের বন্ধুত্ব ছিল। ব্যাঙ সব সময় সাপকে বলতো, এই সাপ তুই সোজা হয়ে চল, তাড়াতাড়ি অনেক রাস্তায় যেতে পারবি, তুই এরকম বেকা টোকা হয়ে চলস কেন? সাপ তো সাপই, পাইলে আরো ব্যাঙকে খায়া ফেলায়, ঠিক কিনা? ব্যাঙ সাপের কল্যাণ চায়, কিন্তু সাপ ব্যাঙকে কি করে? এখানে বলা দরকার, বিশ্বনবী ব্যাঙের ব্যবসা হারাম করেছেন। তিরমিজির হাওলা, একজন সাহাবী অসুস্থ হওয়ার পরে তিনি বলেন, হুজুর আমার ব্যাঙ দরকার। বিশ্বনবী বলেন, ব্যাঙ দিয়ে কোনো চিকিৎসা নাই, যেটাকে আল্লাহ হারাম করেছেন ওটা দিয়ে কোনো চিকিৎসা হবে? ব্যাঙের ব্যবসা যারা করেছো তারা হারাম ব্যবসা করেছো। ব্যাঙ হলো সামাজিক, এই এলাকার নিরাপত্তার জন্য আল্লাহ ব্যাঙ দিয়েছেন, পোকা মাকড়ের উৎপাত যেন না হয়, পরিবেশের ভারসাম্যতা, ঠিক কিনা? তো একদিন ব্যাঙ দেখে সাপ সোজা হয়ে রয়েছে। ব্যাঙ তো দূরের থেকে লাফাইতেছে, হেরে বন্ধু, এতদিন পরে আমার কথাটা তোমার কানে গেল রে বন্ধু, কাছে আসে না, খপ করে খেয়ে ফেল কিনা। কাফেরদের অবস্থা হলো থাবা মারে কতক্ষণ পরে। আমি উপমা দেই, দাঁতগুলো হলো কাফের আর জিহ্বাটা হলো মুমিন। থাকে কে? কথা কন না কেন? থাকে কে? জিহ্বা। জিহ্বা যখন দাঁতে কোনো ময়লা বাজে, কাটা হলে জিহ্বা ঠেলতে থাকে, ঠিক কিনা? আর দাঁত সুযোগ পেলে জিহ্বারে কি করে? কি করে? আরো জোরে বলেন। সারা দুনিয়ার কাফেররা মুমিনদেরকে সুযোগ পাইলে কি করে? তবে কামড় দিস না, কামড় দিস না, তুই থাকবি না, আমরা মুমিনরাই থাকবো। এই পৃথিবীতে কোনো কাফেরের জন্য দোয়া হয় না, ঠিক না বে ঠিক? এই ভরা মাহফিলে নমরুদের নাম কেউ রাখছেন দেখি? হাত তোলেন তো। নমরুদ, ফেরাউন, ফেরাউন, আবু জেহেল, মুহাম্মদ। এইবার হাত ওঠা শুরু। মূসা, আলহামদুলিল্লাহ, যে কয়টার মূসা সবগুলোর মেজাজ গরম দেখবে। মূসা যাদের নাম, এদের মেজাজ গরম, মুখ ছুটতে হাত ছুটে আগে। নামের একটা বরকত আছে না নাই? আজও একজন নবীর দরকার, যিনি লোহা দিয়ে অস্ত্র বানাতেন। কি নাম? দাউদ আলাইহিস সালামকে যদি আজকে আমরা পেতাম আমাদের জন্য কত ভালো হতো। বলতাম হুজুর মসজিদ থেকে বানিয়েই বলতাম, হুজুর একটা রকেট লঞ্চার বানায়া দেন, যারা মসজিদে আসে নাই হ্যাঁ করে মাইরা দে, ঠিক না বে ঠিক? লোহা যেখানে শক্তি আছে সেখানে লোহার ব্যবসার ভিতরে কল্যাণ আছে না নাই? মানাফিউল লিন্নাস, অনেক রকমের উপকার আল্লাহ এটার ভিতরে রেখেছেন। এমন কি শরীরে যে এলাকার লোকদের লোহার অভাব থাকে, সেই এলাকার পানির ভিতরে আল্লাহ লোহা দিয়ে দেয়, ঠিক কিনা? ওই পানি হলো আয়রন। কি আয়রন? ওটা আপনার শরীরের জন্য দরকার। এই জন্য 1400 বছর আগে বিশ্বনবী বলছেন, বোতলজাত কোন জিনিস খেও না। ভাই হাকির বর্ণনা, বোতলের যত জিনিস সেগুলো শরীরের জন্য ক্ষতি, পানীয় ক্ষতি, লোশনও ক্ষতি, শ্যাম্পু শ্যাম্পু ক্ষতি। মাথায় একটু খুশকি হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার ইহুদির পয়সা খায়া লেখছে অল ক্লিয়ার। 2 সপ্তাহ পরে গেছে, মাথার চুল সব শেষ। বলল, ডাক্তার সাহেব কি দিলেন? কয় না, আমি তো অল ক্লিয়ার, ক্লিয়ার করে ছেড়ে দিয়েছে। এই জন্য টাকের সংখ্যা বেশি না কম? আর টাক শহরে বেশি না গ্রামে বেশি? বুদ্ধিজীবী যে কয়টা আছে সবগুলো টাক মনে হয় এয়ারপোর্ট, একটু পরেই বিমান ল্যান্ড করবে। এক এক টাক টাক্কা।
এই টাক্কাগুলো আন্দাজ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই জন্য আল্লাহ তাদের সৌন্দর্য নিয়ে গেছেন, ঠিক না ঠিক? আর মসজিদের লোকেরা সব সময় জিকির করে কার? তাদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাদের সৌন্দর্য সব সময় বাড়িয়ে দিয়েছেন। আবার এই সৌন্দর্যের এই শব্দটি আল্লাহ সূরা আল ইমরানে ব্যবহার করেছেন। মানুষের জন্য 5টা সৌন্দর্যের জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? যুইয়িনা লিন্নাসি, পড়েন, যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাম্মারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি সৌন্দর্যের করে দিয়েছি নারীর মোহাব্বত, সম্পদের মোহাব্বত, খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়ার মোহাব্বত। তোমাদের জন্য সৌন্দর্যের করে দিয়েছি স্বর্ণ রৌপ্য। কিন্তু যখন সৌন্দর্যের প্রতিযোগিতা হবে, ভালোবাসার প্রতিযোগিতায় সবার উপরে রাখতে হবে কাকে? বিবির সৌন্দর্য আছে, বিবিকে নিয়ে শুয়ে আছেন, কিন্তু যখন ফজরের আযান হয় তখন আর বিবির শোয়া নয়, বিবিকে ছেড়ে মসজিদে চলে যান। বিবিকে নিয়ে শুয়ে আছেন, সন্তানকে নিয়ে ঘরে আছেন, কিন্তু রাস্তায় যখন আল্লাহু আকবার স্লোগান শুরু হয় তখন আর বিবির মোহাব্বত নয়, আল্লাহর মোহাব্বতে আপনি রাস্তায় চলে যান। ঠিক না ঠিক? আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি হবে মুমিনদের হৃদয়ে। কার কথা? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আশাদ্দু হুব্বান বললেন, অন্য ভালোবাসা আছে, কিন্তু এটা থাকবে সবচেয়ে বেশি। আর ভয়ের ব্যাপারে কোনো শিরক নাই। আপনি যদি বলেন আমি অমুককে ভয় পাই, আমেরিকাকে ভয় পাই, ভারতকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই, আপনি মুশরিক, মুশরিক, মুশরিক। আপনার এই ভয় আল্লাহর কোনো দরকার? ভয় রাখতে হবে একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো ভয় রাখা যাবে? আজকে সারা পৃথিবীতে মুসলমান হলো আতঙ্কের নাম। কারণটা কি? কারণ মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানে। আবার এই ভয়টা মসজিদে গেলে আমাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ বলছেন মসজিদে যাও, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মুমিন তারা আমার মসজিদ আবাদ করবে, যারা আখিরাতের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করে, যাকাতের আন্দোলন করে, তাদের হৃদয়ের ভিতরে ভয় থাকে কার? প্রতিবার জেলখানায় যায়, মিছিল হলেই জেলখানা যায়, এরকম লোক আছে না নাই? এই স্টেজেও আছে না নাই? এখন জেলখানার আর কোনো ভয় তার কাছে নাই। পুলিশ দেখলে ডরায় বেশি তারা যারা 1 বছরেও পুলিশ একবার দেখে না, ঠিক কিনা? আর নিত্য যার লগে পুলিশের ঠেলাঠেলি হয়ে ডরাইব কি? পুলিশের এক চাপ দেয়, পুলিশও এক চাপ দেয়। এখন আমরা যারা ময়দানে আছি আমাদের কোনো ভয় নাই, ভয় কাকে করি? আরো জোরে বলেন। এখন যারা জেলখানায় বেশি যায়, যারা পাঠায়, তারাই বেশি ভয়ের ভিতরে থাকে, যে এ তো গিয়া অভ্যস্ত হয়েছে, আমার যদি ভিতরে ঢুকায়, আমি তো অভ্যস্ত নই, আমার কি উপায় হবে আমি জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৌন্দর্যের ভিতরে সবার উপরে সৌন্দর্য দিবা কার কথা? আল্লাহর কথা। চট্টগ্রাম বাইতুশ শরফ মাদ্রাসা, রাতের বেলায় ছেলে বসে বসে পড়ছে, ছেলেটির নাম হাফেজ আব্দুর রহিম। রাতের বেলায় ছেলেটি ঘুমানোর আগে পড়ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। ওস্তাদ জিজ্ঞেস করছে এটা গাও কেন? ছেলে বলছে আমি শহীদ হব। সকালবেলায় কোরআনের মিছিল শুরু হলো, তাকবীর তাকবীর। ছেলে দৌড় মারলো মিছিলে, ওস্তাদ বলছে নাস্তা খেয়ে যা। ছোট্ট আব্দুর রহিম বলছে জান্নাতের নাস্তা আমার জন্য অপেক্ষা করছে।
চলে গেল, তাকবীর দিল, আস্তে করে একটা গুলি এসে বুকে লাগলো। মুখ থেকে কালেমা বের হচ্ছে আর মুখে হাসি। হাসতে হাসতে তার দুনিয়া থেকে জীবনটা তার আল্লাহর কাছে চলে যায়। আশেপাশের লোকেরা বলে, হুজুর গুলি পড়ার পরে হাসতে দেখেছি আমরা, এরকম নজির পৃথিবীতে আর একটাও দেখি নেই। হাসলো কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলছেন, যখন কেউ আল্লাহর জন্য প্রাণ দেয়, আল্লাহর জান্নাত আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। দুনিয়ার জান্নাতের সৌন্দর্য দেখতে দেখতে সে দুনিয়া থেকে চলে যায়। আবার রূহ যেদিকে যায়, চোখের দৃষ্টি সেদিকে তাকে অনুসরণ করে। যেদিকে রূহ যায় সেদিকে চোখের দৃষ্টি চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে আস্তে করে তার চোখটা বন্ধ করে দাও। যাদের কাছে ইসলামের সৌন্দর্য নাই, এগুলো কিছুই তাদের কাছে নাই। ঠিক না বা ঠিক? আমরা আমাদের জীবন যদি দিতে হয় ইসলামের জন্য রাজি আছি না নাই? হাত তুলে দেখো মুসলমান। এই যে মুসলমানদের ঐক্য, এটা নষ্ট করে দিতে চায় আজকের ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা নষ্ট করে দিতে চায়, কাদিয়ানির গোষ্ঠীরা নষ্ট করতে দিতে চায়। আমরা তো নষ্ট হতে দেব না। আমরা যারা কালেমা পড়েছি আমরা এক দল। যে নেতাগুলো কালেমা পড়ে না, লাথি মেরে দল থেকে বের করে দাও। আমরা কালেমা নিয়ে কবরে যেতে চাই। ঠিক না বেঠিক? এখন যদি কেউ বলেন আমার দল কোন দল নয়, আপনি হলেন সুবিধাবাদ জিন্দাবাদ, আপনি হলেন মুনাফিকের গোষ্ঠী। মুসলমানের দল হবে একটা, তোর দল ইসলাম নয়, তোর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। আগে দল ঠিক করো। বিশ্বনবী 13 বছর মক্কার জীবনে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ যাকাত কিচ্ছু ফরজ হয়নি। 13 বছর মক্কার জমিনে শিক্ষা দিয়েছেন দল হবে কার দল? দল হবে কার দল? আল্লাহর দল। আমরা কার দল করব? একটু হাত তুলে দেখান কার দল। আল্লাহ কবুল করে নাও। আর চিৎকার করে বলে আমিন। হাতগুলো নামায়। জিনাত শব্দটি আল্লাহ কোরআন শরীফে বহু জায়গায় ব্যবহার করেছেন। মেয়েদেরকে বলেছেন লা তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। তোমার সৌন্দর্যকে তুমি প্রকাশিত করো না। ওয়ায়ুযরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের মাথার উপর থেকে একটা কাপড় শরীরের উপর ফেলে দিবে, কোন সৌন্দর্য তারা প্রকাশিত করবে না। এটা কার হুকুম? অথচ বাংলাদেশের মেয়েরা ক্রিকেট খেলে কিনা, ফুটবল খেলে কিনা? ফুটবল খেললে বোধহয় জিনাত প্রকাশ্য হয় না। আবার বাংলাদেশের মুসলমানরা এগুলো বয়া বয়া দেখেও। আবার বাংলাদেশের মুসলমানরা দেখে জি টিভি এবং স্টার জলসা। এই দুইটাই নোংরামির ভরপুর, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আকীদা বিরোধী, আমাদের পরিবার শেষ করে দিচ্ছে। ঠিক কিনা? ইসলামের সৌন্দর্যের চেয়ে কোন সৌন্দর্য বড় হতে পারে? একটা মেয়ে যখন বোরকা পরে যায় তার চেয়ে সৌন্দর্যতা আর কাছে কিছুই মনে হয় না। ইংল্যান্ডের একটা মেয়ে, ডকল্যান্ড এরিনা, বসে আছে মেয়েটি, 50 কাছাকাছি হবে বয়স, বেটি আর কি। তো আমাকে দেখে আয়না দেখছিল, এরকম আয়না দেখে ঠোঁটে কি কি মাখে না মেয়েরা, কথা কন নাকি, ইবিস্টিক 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 ইবিস্টিক, এই ইবিস্টিক মাখে, আবার এমনি এমনি কি জানি ডলে। কত মুখস্থ করছে মানুষ, দেখছেন অবস্থা। তো আমাকে দেখেই, হুজুরে দেখে শুধু বাংলাদেশের মেয়েরা এই পর্দা করে না, সারা দুনিয়ার মেয়েরাই পর্দা করে। যখন বসেছে ওটা বন্ধ করে বসে আছে, এরকম করতেছে। তো আমি বসলাম, বসে একটু দেখছি যে আশেপাশে কে আছে, পুরুষ না মহিলা, একটু তাকিয়ে আমি আমার কাজ করছি, পড়ছি আমি। এটা তো এখন ডিকশনারি। আপনার কোরআন পড়বেন, প্রতিদিন কমসে কম 100 আয়াত তেলাওয়াত করবেন, তাহলে নেককারদের কাতারে আল্লাহ আপনার নামটা লিখে দিবেন। প্রতিদিন 200 আয়াত তেলাওয়াত করুন, আমল করার চেষ্টা করুন, সালেহিনদের কাতারে নাম লিখে দিবেন কে?
300 আয়াত তেলাওয়াত করুন, মুহসিনিনদের কাতারে নাম লিখে দিবেন কে? আবার আয়াত তেলাওয়াত করে যদি আয়াত বিরোধী দল করেন, ওই আয়াতগুলো আপনার জন্য লানতের হয়ে যাবে। আপনাকে দল বদলানো যাবে না। ফেদু মিয়ারা দল করেছে, একটা মানুষ তাকে দল করার অথরিটি দিল কে? মানুষ দল করে কেমনে? ও মূর্খের গোষ্ঠী, তার শরীরে তো তার নিয়মে চলে না, ঠিক কিনা? এই শরীরে আইন চলে কার আইন চলে? এই স্টেজে যখন প্রথম আসি, যাদেরকে দেখেছি টসটসে যুবক, আজকে তারা সব বুড়া, ঠিক কিনা? সব বুড়া, দাড়িগুলো সাদা, মাথার চুল সাদা। কে করেছেন সাদা? তো তুমি তোমার শরীরটাও তো তোমার আইন মানে না, তুমি কেমনে নিজে দল বানাও? যে আল্লাহর দল ছাড়া নিজে দল বানায় সে হলো সবচেয়ে বড় মুশরিক। দল করবি আল্লাহর, কারণ পৃথিবীর সবকিছু কার আইনে চলে? আরো জোরে বলেন। মেয়েটা আমাকে বলছে, এক্সকিউজ মি। সিয়া, আই এম এক্সকিউজড। হোয়াটস ইউর প্রবলেম? কুড ইউ টেল মি? আমি এক্সকিউজড হয়ে আছি, বলো। বলছে, আই এম টু শেয়ার সামথিং উইথ ইউ। ইউ আর ভেরি লাকি পিপল ইন দিস ওয়ার্ল্ড, এন্ড ইউ ওমেন আর ভেরি লাকি। আই সে, ওয়াই আর ইউ আনলাকি? বললাম যে উনি বলছেন যে আপনারা খুব ভাগ্যবান, আপনাদের মেয়েরাও ভাগ্যবতী। And why? বলছে, look at me. All the time I have to beautify myself just to make happy other people. আমি যখনই আসি, আমার তো পর্দা নাই, আমি এগুলো মাখা ছাড়া আমার কোনো উপায় থাকে না। এই মাখতে 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 হাত শেষ, আয়না দেখতে দেখতে জানো শেষ। আর তোমাদের মেয়েরা মাথায় কালো ওড়না দেয়, শরীরে কালো বরকা ঝুলাইয়া দেয়, বাহির থেকে কিছুই দেখা যায় না। এত ঘষাঘষির কোনো দরকার? আবার তোমার জামাটা কত সুন্দর ঝুলাইয়া দিছ, প্যান্টের ভিতরে ঢুকানোর কোনো দরকার নাই। আমাদের দেশে যারা প্যান্টের ভিতরে জামা ঢুকায়, একবার বাইর হয় আবার ঢুকায়, ঠিক না বেঠি? এমনি ট্রেন থেকে বেরোলেই আছে না নাই? আবার এখান দিয়ে কদ্দুর বাইরে যায়, এখান দিয়ে কদ্দুর নাইমা যায়, আয়নার সামনে গিয়ে এমনি এমনি করতে হয়, ঠিক না বেঠি? আর আমরা জুব্বা ঝুলাইয়া দেই, টানাটানির কোনো দরকার? নিচে লুঙ্গি না থাকলেও মানুষে মনে করে লুঙ্গি পরে দিচ্ছে। আমাকে জামালপুরের এক হুজুরের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার বিচার দিল, ছেলেটাকে হেদ্দোখানায় দিছি। হুজুরে গরুর লেজ দিয়া ছেলেটা পিটাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে গেছে। আমি কইলাম নাউজুবিল্লাহ। কয়, হুজুর অসুবিধা নাই, পাঞ্জাবি লম্বা ছিল। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। আবার দেখেন, পাঞ্জাবি গায়ে দিয়ে যখন উপরে রুমাল ঝুলালেন, এর চেয়ে সৌন্দর্য মণ্ডিত কিছু হতে পারে না, ঠিক না ঠিক? মনে হয় একটা ফেরেশতা হেঁটে হেঁটে আসছে। রাতের বেলায় মানুষ দেখলেও শ্রদ্ধা আসে। আর প্যান্ট শার্ট যদি একটু ময়লা হয়, হায় হায়, মনে হয় গুদামের বস্তাটা না বাইর হয়েছে এখন। এই জন্য ইসলাম মানুষকে সৌন্দর্যের দিকে ডাকে। তবে যেই সৌন্দর্য আল্লাহ নিষেধ করেছেন সেই সৌন্দর্য আমরা করব না। একটা মেয়ে চোখের ভুরু ছেঁচে ফেলেও মনে করে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন সেটা সৌন্দর্য নয়, ওরটাই সুন্দর। যারা চোখের ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত। আর দুনিয়াতেও যারা ভুরু ছাঁচে, এই দুনিয়ার জীবনে যারা ভুরু ছাঁচে, এদেরকে কখনো সুন্দর দেখা যায় না, ঠিক না বেটি? এখন শুরু হয়েছে পাশ্চাত্য পৃথিবীতে, কে ভুরু না ছেঁচে থাকতে পারে? 1400 বছর আগে ভুরু পেলাক, কি সুন্দর করে মুখস্থ করছে স্যার। ভুরু পেলাক, পেলাক, ভুরুরে পেলাক মাইরা একেবারে উঠায় ফেলাবে। কই, আমাদের ঘরের মেয়েগুলো তো এইগুলো করে না। ওদের তো বিয়া ওই যারা বুরু পেলাক করে ওদের চেয়ে অনেক আগে হয়ে যায়। আমার এক ফুফাতো ভাই, ওনার 6টা মেয়ে ছিল, সবগুলো একদম তেঁতুলের দানার মতো সুন্দর। উনি নিজেও তেঁতুলের বিচির মতো। কিন্তু আমল হলো, জীবনে কোনদিন তাহাজ্জুদ মিস হয়েছে কিনা আমি জানি না ওনার। মেয়ে একটাও 15 বছর পার হয়নি, একই পরিবারে 4টা মেয়েকে তারা নিয়ে গেছে। আমি বললাম, আপনারা এগুলোরে কি দেখে নেন? কয়, রূপ আজকে আছে কালকে নাই। আজকে যে বিশ্ব সুন্দরী, কালকে হিজ্জা বেশ্যা হেতু নিও ন। 2বার ডায়রিয়া হলেই তো সৌন্দর্য শেষ, ঠিক না বেট? কিন্তু তাকওয়া যার বেশি সৌন্দর্য তার বেশি, দিনদারি যার বেশি সৌন্দর্য তার। বোরকা আপনার মেয়েদেরকে পরায়া দেন, এদের সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এরপরে মানুষ যে জিনিস নিয়ে বাহাদুরি করে, তাকাফুরুন বাইনাকুম ওয়া তাকাফুরুন ফিল আমওয়াল, ফখর করে, কয় তোর কয়টা গরু আছে, তোর কয়টা বাড়ি আছে, কয়টা কোল্ড স্টোর তুই দিয়েছিস, গরিপুর বাজারে তোর দোকান কয়টা আছে না নাই, গর্ব করে। আমারে চিনস বেটা, এমপি সাহেব হলো আমার মামাতো ঘরের ফুফাতো ঘরের ভালার সম্বন্ধী, কত বিরাট আত্মীয় হইতে পারে। পুলিশের সাথে দেখা হলো, এই আমারে চিনস, পুলিশ আস্তে করে 2 হাত পিছনে যায়, ভাই আপনি? আমি তোমাদের এই যে মন্ত্রী সাহেব, ওনার সম্বন্ধীর ঘরের ফুফাতো ঘরের শালার সম্বন্ধী আমি। এদিকে পুলিশ হিসাব করতে করতে শালা পকার পা, ঠিক দেবে ঠিক, তাফাখর অহংকার করে, জানো না আমি কে, জানো না, চিনো না, আমি মন্ত্রীর ছেলে, গাড়ির উপরে গাড়ি উঠে 4 জন মহিলা থাকুম, তাতে তোর কি, তাতে তোর কি? কোথায় করছে? মগবাজারে। এই যে সার সাক্ষী, রাতের বেলায় গাড়ি ছুটিয়েছে, মাশাআল্লাহ। গাড়ি তো মন্ত্রীও চিনে না, এমপিও চিনে না, ঠিক কি না? ঠিক মতো চালাইবি, আমি চলমু, উল্টা পাল্টা চালাইবি, তুই নিচে যাবি, আমি উপরে উঠুম, ঠিক না? ঠিক। সব কিছুতে হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে আল্লাহ শান্তিতে রাখে, আল্লাহর হুকুম যারা মানে না তাদের জীবনে শান্তি। আপনাদের এই দাউদকান্দির ব্রিজের ওই পাড়ে অ্যাক্সিডেন্ট হলো, আমি আসছি ঢাকা থেকে, দেখি যে একজন টুপিওয়ালা মানুষ, তার কোলে আরেকটা বুড়া মহিলা, গাড়িটা উল্টে গেল ওই পাড়ে, কিন্তু ছেলের কোলে আল্লাহ মাকে রেখে দিয়েছেন, অন্য সব হাত পা ভেঙে হা হা করতেছে। আমি বললাম উনি কে? কয় আমার মা। আপনি কি করছিলেন? কয় হুজুর গাড়িতে ওঠার পর থেকে আয়াতুল কুরসি আমি পড়ছিলাম। ওরা গান শুনছিল, কত রকমের গান আমাদের দেশে বাজে, ঠিক না ঠিক? নামাজ হইল না রে, হইল না রে, হইল না রে। একটা ফাসেকা মহিলা যে শরীর বিক্রি করে খায়, যে তার সাথে কণ্ঠ বিক্রি করে যে খায়, একই হুকুম বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা ফতোয়া দিচ্ছে নামাজ হইল না রে, হইল না রে। আরে বেয়াদব, নামাজ কার হইল না, তুই বেয়াদব জানোস কেমনে? এটা তো জানবে আল্লাহ, ঠিক না ঠিক? মসজিদে গেলেই সওয়াব আছে না নাই? আল্লাহর জিকির করলেই সওয়াব আছে না নাই? এখন জিকিরের ভুল ধরে যারা জিকিরে জানে না, তারা ধরে জিকিরের ভুল, ঠিক না ঠিক? যারা কোরআন সূরা একটাও পড়তে পারে না, তারা কয় কোরআনের ভুল তাফসীর করেছে, অথচ এটা ধরবে বড় বড় আলেমরা, ঠিক না ঠিক? আপনি অহংকার করবেন না, বড়াই করবেন না, সব সময় কিভাবে থাকবেন? আল্লাহ বলছেন সূরা ফুরকানে, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما سبحان الله। আমাদের ছেলেরা আজকে গণহারে হেডফোন দিয়ে গান শুনে, এত পত্র পত্রিকায় আসছে হেডফোনে মানুষের কানের ক্যান্সার হচ্ছে, ব্রেনের ক্যান্সার হচ্ছে। কয়েকদিন আগে হার্ট হসপিটালে গিয়ে দেখি পাইকারি হারে 25 থেকে 15 পর্যন্ত এই বয়সের ছেলেগুলো, কোনোটার কান শেষ, কোনোটার হার্টের ভালভ নষ্ট। বললাম কি হয়েছে? কানেই শুনে না। বললাম কি হয়েছে? কয় কি হইব আর, শুধু বাপ বলতেছে এত জোরে গান শুনে আছে না নাই? কথা কন না কেন? গত সপ্তাহের আগের সপ্তাহ কক্সবাজার আমার প্রোগ্রাম, এয়ারপোর্টে আমি বসে আছি, এরকম একটা সোফায় বসে আমি পড়ছি, আমার পাশে এসে 6 বছরের একটা ছেলে তাল উঠছে জোরে সোরে। এখন আপনি এর বন্ধ করবেন কেমনে? মারা নিষেধ। ওই যে রাজনকে মেরেছে যেইভাবে, যারা রাজনের হত্যাকারী তাদেরকে ওইভাবে মারো, শুধু ঘোষণা দিয়ে বসে থেকো না, ঠিক না ঠিক? আবার খুলনার ছেলেটার পশ্চাৎ দিয়ে বাতাস দিয়ে মারা হয়েছে, যারা তার পিছন দিয়ে বাতাস দিয়েছে, শরীয়ত বলে তাদের পিছন দিয়েও বাতাস দিয়ে তাদেরকে হত্যা করে দাও, ঠিক না ঠিক?
গোপনে তার বিচার করবা না। ফালিয়াশাদ তায়ফাতুম মিনাল মুমিনিন, মুমিনের একটা অংশের সামনে করবা, যাতে কারো মনের ভিতরে কোনো বাচ্চা ছেলেকে মারার কোনো দুঃসাহস না জন্মায়। এখন গোপনে গোপনে বিচার করো, ফলে মানুষ আশকারা পায়। ঠিকটা বেঠিক? আল্লাহ বলে দিয়েছেন প্রকাশ্য দিবালোকে করবা, যাতে অন্য শয়তানগুলো ঠান্ডা হয়ে যায়। ঠিকটা বেঠিক? এখন আমি ছেলেটাকে কি করব? ওর সাথে সম্পর্ক করলাম, ও এমনি এমনি করতেছে, আমি এক গুতা দিয়া বল। এখন ও আমার এক গুতা দিল, সম্পর্ক তো হোক আগে। এরপরে বললাম হ্যাঁ বয়, সে আমাকে বলছে শাট আপ, আমি বলছি ইউ শাট আপ। সম্পর্ক হলো কিনা? হলো। এবার আমি বললাম, কানের একটা খুলে ফেললাম, সম্পর্ক হয়েছে যেহেতু ভুলতেই পারি। খোলার পরেও বলছে ইউ আর হুজুর, ইউ আর নট অ্যালাউড টু লিসেন এনি মিউজিক। আপনি হুজুর মানুষ, আপনি বাজনা শুনবেন কেন? আল্লাহ ভালো, তুমি যে কত বড় মুফতি হয়েছো। আমরা হুজুরদেরকে মুজুরা ঠিক করে দেয়। একজন হুজুর যদি মসজিদের পাশ দিয়ে যায় আজানের পরে, অন্যান্য বেনামাজির কাছে হুজুর আজান হয়েছে মসজিদে ঢুকেন, ঠিক কিনা? এই জন্য এই ড্রেসটার সুবিধা আছে না নাই? কোন হুজুর যদি সিনেমা হলে ঢুকে, আমি অবিশ্বাস সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছি রাত 12টা, দেখি এক হুজুর দৌড়ে এসে গাড়ির উপরে পড়ছে। আমি গেলাম, এই ড্রাইভার দাঁড়া, এই কি হয়েছে রে? পিছন দিক দিয়ে আরো 2-3টা ছেলে আসছে, কয় হুজুর আমরা তো এমনি খারাপ। আমগো এই হুজুর পাঞ্জাবি প্যান্টের ভিতরে ঢুকাইয়া টুপি পকেটে দিয়ে সিনেমা দেখতেছে। হঠাৎ করে আমরা দেখি আয় হ্যাঁ আমগো হুজুর, কি এর সিনেমা, হুজুরে দিছি দৌড়ানি। এজন্য ইসলামী ড্রেস পরলে সুবিধা আছে না নাই? আছে না নাই? 7 বছরের ছেলে আমাকে ফতোয়া দিচ্ছে আপনি মিউজিক শোনা জায়েজ নাই। আমি টুপি খুলে ফেললাম, আমি বললাম নাও আই এম লাইক ইউ, এখন আমি তোমার মতো হয়েছি, এবার দাও কি শোনো দেখি। ছেলে শুনছে আই এম ব্যাড, হুজ ব্যাড, আমি খারাপ আর কে খারাপ আছো আমার সাথে আসো। আমি বললাম কে কিনে দিয়েছে বাবা? কয় মাই ড্যাডি। হোয়ার ইজ ইউর ড্যাডি? দেয়ার ইজ মাই ড্যাডি। ড্যাডি ড্যাডি ড্যাডি, কাম হিয়ার ড্যাডি। 3টা মেয়ে একটা ছেলে, 3টা মেয়ে জিন্সের প্যান্ট জিন্সের গেঞ্জি পরা, ছেলেটা হাফ প্যান্ট জিন্সের গেঞ্জি, রানগুলো মোটা মোটা খুব। I will love very good. Kalam, do you pray? Kanana, I don't pray. I don't know how to pray. ইংরেজি বললে সুখ সুখ লাগে, অথচ কোরআন জিজ্ঞেস করলে ভুম বাইরা খাড়ায়া থাকে। আরে মিয়া, ইংরেজি শিক্ষার জন্য তোমার কোরআন বাদ দেওয়ার দরকার নাই। এই ছেলেকে যদি তুমি কোরআন না শিখাও, ঐশীর মতো তোমার গলায় ছুরি চালাবে। এখন ইংরেজি যারা শিখাচ্ছেন, আপনাদের লেসন নেওয়া দরকার ঐশীর পরিবার থেকে। আগে কোরআন শিখাও, সন্তান তোমাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে, ইজ্জত দিবে, দোয়া করবে তোর জন্য। আমি বললাম আপনি বাবা না? আসসালাম। সালামটা পর্যন্ত জানে না আমাদের দেশের 99% রাজনৈতিক নেতা। কারণ এরা মসজিদে যায় কোনো কিছু শিখার জন্য নয়, মসজিদে যায় মানুষকে চেহারা দেখানোর জন্য। মসজিদে গিয়ে যদি ইমামের সালামটা ভালো করে শুনতো, ওদের সালাম শুদ্ধ হয়ে যেত, ঠিক কিনা? আমি বললাম এই ক্যাসেট আপনি কেন কিনে দিয়েছেন? কয় হুজুর এর চেয়ে ভালো ক্যাসেট তো বাজারে পাই না। আমি বললাম বাবা শুনেন, বিশ্বনবী আরাফার ময়দানে গিয়েছেন, 3 জন ছোট ছোট বাচ্চা, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুর পিছনে হাঁটছেন, আল্লাহর হাবিব দেখে মুস্কি মুস্কি হাসছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর আপনি মুস্কি হাসছেন? শুনো সাহাবী, এই ছোট বাচ্চাগুলোর উপর হজ ফরজ হয় নাই, তবু আরাফার ময়দানে নিয়ে এসেছো, এদের পুরা কবুল হজ আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। আপনার সন্তানগুলো যা শুনবে, নাবালক শিশু যা শুনবে, পিতামাতার আমলনামায় উঠবে, ঠিক না বে ঠিক? এবার বাবা বলছে নাউজুবিল্লাহ। আমি বললাম এটা তো আগেই আপনারা জানা দরকার ছিল, এই মেয়েগুলোকে প্যান্ট এবং গেঞ্জি পরালেন কেন? কই হুজুর খুব দাম দিয়ে এগুলো কিনছে। খুব দাম দিয়ে কিনছে বলে এগুলো প্যান্ট এবং গেঞ্জি কেন পরাবেন? প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্ম নেয়, তার পিতামাতা খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, অগ্নি উপাসক বানায়, ঠিক কিনা? আপনি নোংরা ড্রেস আপনার বাচ্চাকে পড়তে দিতে পারেন না, ওই বাচ্চাটা অঙ্কুরেই শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনি তাকে সুন্দর পর্দা দেন, পাখি ড্রেস কিনে দিয়েন না, মশারির টেনাও এর চেয়ে ভালো।
আমার গ্রামের দর্জিরা কত সুন্দর জামা বানায়, ঠিক না বা ঠিক? সৌন্দর্য যেটা নেব কার থেকে নেব? আল্লাহর থেকে নেব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেব। দুনিয়ার কোন সৌন্দর্য আমরা নেব না। তাকাসুরুন ফিল আমওয়াল, সম্পদের মধ্যে বাড়াবাড়ি কদ্দুর। একজন 3000 কোটি টাকা খেয়ে ফেলে। ধর্ম অর্থমন্ত্রী বলে ইটস নাথিং। কত টাকা হইলে তেনার কাছে সামথিং হবে আল্লাহই ভালো জানে। 3000 কোটি টাকা হইলে পুরা দাউদ কান্দিকে পাকা করে ফেলা যাবে, ঠিক তবে ঠিক। অথচ এই যে রাস্তাটা খুব ভালো, মধ্যখানে এমন ভাঙা, মনে হয় আদম আলাইহিস সালামের যুগে আসছে। রাস্তা কাইতিয়া সিটিয়া ড্রাইভাররা ডুইভাররা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলো তো নেতা খেতাকে চোখে পড়ে না। এই রাস্তার পয়সা যাদের পেটে ঢুকেছে, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোর মতো বেয়াদবকে মাফ করবে না। জনগণের টাকা জনগণের হাতে ফেরত দাও। সোনালী ব্যাংকের টাকা তোমার বাপের টাকা নয়। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক, এগুলোর প্রত্যেকটা টাকার মালিক 16 কোটি জনগণ। সম্পদের আধিক্যতা, শুধু খাই আর খাই। একজন কত খাইলে পেট ভরবে? আল্লাহ বলছেন শুনো কত খাবে। আল্লাহকু পড়েন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনি আদম কত খায়? 3 লোকমা খেলে তার কোমরটা সোজা হয়। যে খাওয়াটা বনি আদম খেলো ওটাই তার হলো, যে জামাটা পরলো সেটাই তার হলো, যে জায়গায় থাকলো সেটাই তার হলো। বাকি কোনো কিছুর মালিক সে নয়, ঠিক না বে ঠিক? তার মৃত্যুর পরে সম্পদ নিয়ে কাড়াকাড়ি হবে। আল্লাহ বলছেন যারা সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে তাদের কি পরিণাম শুনো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। হুমাযা মানে হলো যারা অগোচরে কারো বদনামি করে, লুমাযা মানে হলো প্রকাশ্যে করে, চোখের ইশারায় করে, বিভিন্ন মানুষকে দিয়ে বেইজ্জতি করে। এই যে আজকে আমার ড্রাইভারের গায়ে হাত তুললো, এটার জন্য অয়েল যোজক আল্লাহ তৈরি করে রেখেছেন। তুই পোশাক গায়ে দিলেই কারো গায়ে অন্যায় ভাবে হাত দিতে পারোস না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু মালহু ওয়া ইরজুহু। বুখারীর বর্ণনা। একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের শরীর, সম্পদ, ইজ্জত সবগুলো হারাম। ও কিচ্ছু ছিনিয়ে নিতে পারবে না, ঠিক কিনা? ক্ষমতা হলেই তুমি মানুষকে মারবা, তোর জন্য মায়ের অপেক্ষা করছে, ঠিক না বেটি? একজন বড় আল্লামার মাহফিলে মানুষ যেন যোগ দিতে না পারে, চট্টগ্রামের এক এসপি মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়া পুলিশ ঢুকিয়েছিল। এখন সেই এসপি উলঙ্গ অবস্থায় পাবনার পাগলাগারদে পড়ে আছে। তোরা যারা মানুষের সাথে দুর্ব্যবহার করস, তোদের জন্য পাগলাগারদ অপেক্ষা করছে, ঠিক না বা ঠিক? খবরদার, মানুষের দোয়া বদদোয়া আছে না নাই? মানুষের মনে আঘাত করো না, সেই আঘাত কার আরশে চলে যায়। আল্লাহ বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম। বুখারীর বর্ণনা ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তোমরা মজলুমের বদদোয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না।
যখনই মজলুম হাত উঠায় সে পর্দা সরাসরি সেই আওয়াজ আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলছেন এরা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য কেন করে জানো? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, কিছু পয়সা হয়েছে এগুলো গনে 10 কোটি 20 কোটি। একজন সরকারি অফিসারের একটা ব্যাংকে 80 কোটি টাকা কেমনে জমা হয়? এগুলো তার টাকা নয়, জনগণের টাকা, চোরা টাকা, ডাকাতি টাকা। বিভিন্ন সেক্টরের অফিসারদের একজন বাংলাদেশের একজন অফিসারের আমি নাম বললে আপনারা চিনবেন, নিউ ইয়র্কে তিনি বাড়ি কিনেছেন। বাড়ি কিনেছেন তিনি, বললাম বাড়িটা কার? কয় আমাদের দেশের একজন অফিসারের। এই বাড়ি তোকে বাঁচাবে না, তোকে আল্লাহ জাহান্নামে নিবেন এই বাড়ির কারণে, ঠিক না ঠিক? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের মাল তাকে এবং তার মালকে স্থায়ী করবে, কাল্লা কশিন কালেও নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, এগুলোকে হুতামা নামক জাহান্নামে একত্রিত করে দিবেন কে? আমা আদরাকা মাল হুতামা, হুতামা কি তোমরা জানো নাকি? নারুল্লাহিল মুকাদা, কার আগুন? কার আগুন? আল্লাহর আগুন। দুনিয়ার আগুন শুধু আঙ্গুল পুড়ে, আল্লাহ বলছেন আমার আগুন কি পুড়ে জানোস? তাত্তালি ওয়ালাল আফিদা, আঙ্গুলে লাগবে, কলিজা পুড়ে মুখ দিয়ে বেরিয়ে যাবে। জেলখানায় দিচ্ছ, কোনো আফসোস নাই, মানুষকে মারছো, পায় না। লন্ডনের একটা ছেলে, তার নাম হলো নওশাদ, তার পিতামাতার জন্ম হলো পাকিস্তান, তার জন্ম হলো ইংল্যান্ডে। 5 ওয়াক্ত নামাজ ছেলেটা মসজিদে পড়ে, ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে গিয়েছে। তার দাওয়াতে অন্তত শত শত খ্রিস্টান ইসলামের সন্ধান পেয়েছে। এই ছেলেটাকে একবার উঠে নিয়ে গেল আমেরিকার FBI, খোঁজ নাই আর খোঁজ নাই। একটাই ছেলে, পিতামাতা কানতে 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 পাগলের মতো হয়ে গেল পিতামাতা। 3 মাস পর ল্যান্ড ফোনে আমেরিকার গন্তানামা জেলখানা থেকে ছেলেটাকে ফোন করার সুযোগ দিল। ছেলেটা যখনই ফোন করলো, মা ফোন ধরেই বলছে, বাবা তুমি কেমন আছো? এমন এক টান, এই মায়ের টান। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। যখনই সালাম দিল, মা বলল, বাবা তুমি কেমন আছো? ছেলে জবাব দিয়েছে, আই এম ফাইন, আই এম ভেরি গুড, আমি খুব ভালো আছি। মা বলছে, বিসাইড ইউর প্যারেন্টস হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড? তোমার পিতামাতা তোমাকে ছাড়া পাগলের মতো হয়ে আছে, তুমি কেমনে বলছো তুমি ভালো আছো? বলছে, মা আমার প্রতিটি আঙ্গুলের ভিতর দিয়ে সুই ঢুকানো হয়েছে, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে থেতলিয়ে দেওয়া হয় নাই, মুখ দিয়ে কালেমা প্রচার করেছি, লোহা গরম করে মুখে ছেঁক দিয়ে দিয়েছে, তবু আমি ভালো আছি, কারণ স্বপ্নের ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় আদর করে দিয়েছে। আমরা এই জন্যই বেঁচে থাকি। একজনকে আমরা ভালোবাসি, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই ভালোবাসা যদি আমার হৃদয়ে থাকে, আমাকে হেদায়েত দিয়ে দিবেন কে? আমার গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। গাইবান্ধার পলাশবাড়ি নাম শুনেছেন? শুনেছেন নাম? একটা ছেলেকে নিয়ে গেল, ছেলেটি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। বাপ মা ছিল বেনামাজি, ছেলেটি ছিল 5 ওয়াক্ত নামাজি। 1 ওয়াক্ত নামাজ কাজা হতো না, অন্য 1000 ছেলেকে নামাজের জন্য জাগিয়ে দিত। খবর নাই খবর নাই। 1 সপ্তাহ পরে দেখলো পলাশবাড়ি প্রপাত থেকে 2 মাইল দূরে রাতের বেলায় মানুষগুলো জমা হয় একটা জায়গায়। বাপ খুঁজতে খুঁজতে পাগলের মতো গিয়ে সেখানে হাজির। অন্ধকার রাত, চাঁদের আলো ওই কবরের উপর পড়ে থাকে। বাপ জিজ্ঞেস করে, এটা কার কবর? ওই এলাকার লোকেরা বলে, আমরা জানি না, তবে ছেলেটাকে পলাশবাড়ি থেকে ধরে নেওয়া হয়েছে, তার কানের ভিতরে পিস্তল ঠেকিয়ে গুলি করে তাকে শহীদ করে দেয়া হয়েছে।
বাপের মন মানে না। বাপ বলল আমি কবর খুঁজবো। কবর খুলে দেখে তার সন্তান ভিতরে শোয়া। সন্তানটি মনে হয় আজকে ঘুমিয়েছে, 1 মাস পরে এরকম দেখা গেল। কান থেকে রক্ত ঝরছে। একটা বাটির ভিতরে রক্ত নিয়ে বাপ কবর থেকে বেরিয়ে আসে। বাপ বেরিয়ে এসে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাপ মা দুইজন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসলো। আমি গেলাম, আমাকে ওই রক্তগুলো দেখালো। হুজুর বলেন তো রক্তগুলো কবেকার? আমি দেখে টেকে ঘ্রাণ নিয়ে দেখলাম রক্ত থেকে যেন মেশকের ঘ্রাণ বের হচ্ছে। আমি বললাম এটা আজকে অথবা কালকের রক্ত হবে। কয় না, 1 বছর আগের রক্ত আপনাকে দিলাম। আমি বললাম এটা কার রক্ত? বাপ বলছে আমার ছেলের রক্ত। আমি বললাম আপনি কি করেন? তিনি বললেন আগে আমি ইসলাম বিরোধী ছিলাম, আমি স্বপ্ন দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ছেলে আল্লাহর দ্বীনের জন্য কবুল হয়ে গেছে। সেই থেকে আমরা স্বামী স্ত্রী তওবা করে আল্লাহর দলে ঢুকেছি। আমরাও দল করব কার? আরো জোরে বলেন। আল্লাহর দলের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছে না নাই? আছেন না নাই? সামনের দিনগুলো আরো কঠিন আসতে পারে, আরো কঠিন আসতে পারে। আমরা মুসলমানরা এই ঐক্য ভুলব না। আমরা যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসি, কোরআন ভালোবাসি, নামাজ ভালোবাসি, আমরা এক দল, অন্য কোন দল আমরা বুঝি না। আপনারা ঠান্ডা হয়ে গেছেন দেখে, একটু বলেন তো আল্লাহু আকবার। হয়নি? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ভালো করে শিখে নিন। এটা বললেই ইসলাম বিরোধীরা দৌড়ায়, লেজ তুলে দৌড়ায়, টিকার টিপার সাহস থাকে না। আল্লাহর নাম শুনলে কলিজায় ভয় ধরে যায়। ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন যখনই আমার নাম শুনবে কাফেরদের কলিজাকে আমি ভেঙে চুরমার করে দেব, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন সন্তান সন্ততি মাল নিয়ে তারা বড়াই করবে, আমরা সেটা করব না। কামাসালে গাইসিন, ওই বৃষ্টির মতো আজাবাল কুফারা নাবাতুহু, যেই বৃষ্টির পরে কৃষক তার ক্ষেত দেখে খুশি হয়ে যায়, সুম্মাইয়াহিজ, তারপরে ওই ক্ষেতগুলো আস্তে আস্তে হলুদ হতে থাকে, ফাতারাহু মুসফাররা, তারপরে পিত রং ধারণ করে। যেমন ধান ক্ষেত, ধান খেতে যখন বৃষ্টি হয় পানি দেন তখন ধানের গোছাগুলো কি হয়? কথা বল না কেন? সবুজ হয়। এটা দেখে চাষি খুশি না বেজার? খুশি। এরপরে যখন আস্তে আস্তে ধানগুলো পাকে তখন ধানগুলো আমরা উঠিয়ে আনি আর গাছগুলো কি হয়ে যায়? মুসফাররা, পিত বর্ণের হয়ে যায়। ওগুলো দিয়ে হয় আমরা চুলা জ্বালাই অথবা গরুরে খাওয়াই, ঠিক কিনা? আপনাদের এখানে এগুলোতে কি কয়? খের, 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 নাড়া, 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 খের, খের। ধানমন্ডি এক ছেলে আমার কয় হুজুর ধান গাছের তক্তা দেখছেন? আমি তো তোর বাপে দেখছি, তুই না দেখলে। পোলাপান এত বেকুব হয়েছে গ্রামে না আসতে আসতে, কয় ধান গাছের বলে তক্তা হয়। অথচ এই নাড়া কিন্তু অনেক সুন্দর জিনিস। আপনি যদি শীতকালে খেতার নিচে নাড়া দেন, ওই যে আফ্রিকার কম্বল এত গরম হয় না, নাড়া যেরকম গরম হয়। প্রচন্ড শীতের সময় যাদের নাড়া আছে, এই নাড়া যদি খেতার নিচে দেন দেখবেন যে আমেরিকার জাজিম, সাইবেরিয়ার জাজিম ফেল, এত গরম হয়েছে। এটা আমি এটা বুঝলাম কেমনে। গ্রামে একবার গেলাম তো খেলাধুলা, লুকোচুরি খেলা শুরু করলাম 1979 এনিটেনি সহ। তো এখানে দেখি যে নাড়ার ওই যে কি জানি এগুলি পাড়া না কি কয়, হ্যাঁ পাড়া, 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 খেরের পাড়া। এই খেরের পাড়ার ভিতরে গিয়ে আমি ঢুকছি শীতকালে। ঢুইকা দেখি যে সারা শরীর ঘামায় গেছে অল্প সময়ের মধ্যে। এত গরম এটার ভিতরে, ঠিক না ঠিক? এটা কার দান? কার দান? কোনো কিছুই ফালানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবন এরকম করে শিশুকাল, যৌবনকাল, তারপরে বৃদ্ধ অবস্থা এরকম শুরু হয়ে যায়। সুম্মা ইয়াকুনু হুতামা, তারপরে অকেজো হয়ে যায়।
ফিল আখিরাতে আযাবুন শাদীদ, যারা শুধু দুনিয়া নিয়েই থাকে তাদেরকে কঠিন আযাব দিবেন কে? আর যারা দুনিয়া দিয়ে আখিরাত চায় তাদেরকে মাগফিরাত দান করবেন কে? দুনিয়াটা বড় নয়, আখিরাতটা বড়। আমাদের কাছে কি বড়? আখিরাত বড়। ওই মাগফিরাত পাওয়ার জন্য জিহাদের দরকার আছে না নাই? মাগফিরাত পাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? ঈমানের সাথে যদি জিহাদ না থাকে, তোর ঈমান নাই, তুই কাফের, তুই কাফের, কাফের। জিহাদ নিয়ে এখন আমাদের দেশে যা চলছে, ধরেই বলে জিহাদি বই পাইছি। এটা কি বই? কথা কন না কেন? এটা জিহাদি বই। জিহাদ কার শব্দ? আরো জোরে বলেন। আমাদের দেশে যতজন কালেমা পড়েছেন, জিহাদ না থাকলে এরা কালেমা পেতেন না। জিহাদ না থাকলে শাহজালাল বাংলাদেশে আসতো না। জিহাদ না থাকলে শাহপরানও আসতো না, ঠিক কিনা? জিহাদ না থাকলে দাউদ কান্দি হতো না। এটা কাউলা কান্দি অথবা আরো ফালতু কান্দি হতো। দাউদ আলাইহিস সালামের নামে এটা কেন হলো দাউদ কান্দি? কারণ তিনি জিহাদ করেছেন, ঠিক না বে ঠিক? আমরাও জিহাদ করব, রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আপনি দেখেন আল্লাহ সূরা সফের ভিতরে বলছেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মাগফিরাত চাও, তোমাদেরকে আমি ব্যবসার কথা বলে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك هو الفوز العظيم কার কথা? তোমরা ঈমান আনো আর আল্লাহর রাস্তায় জিহাদ করো, নিজের জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে। গুনাহগুলো মাফ করে দিবেন কে? আগে দিবা জান, তারপরে দিবা মাল। আল্লাহ যখন চাইলেন আগে জান চাইলেন, কিন্তু আমাদেরকে বলেন আগে দিবা মাল, তারপরে দিবা জান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। নিজের মাল দিবেন আগে, তারপরে দিবেন জান। কিন্তু যখন কিনার জন্য আল্লাহ নিলেন, সেখানে আগে বললেন জান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? এই যে মাহফিলটা করছে আজকে, সুফিয়ান আমাকে বলছিল 19 বছর আগে 5 মাইল দূর থেকে ঢেলা না কি জানি মাথায় করে নিয়ে এই মাঠে নিয়ে এসেছে। এই বাসগুলো বহু দূর থেকে কালেকশন হতো, ঠিক কিনা? এই যে জিহাদটা হলো, লাভ হয়েছে কি হয়নি? 19 বছরে যদি টালি করা হয়, কোন বিশ্ববিদ্যালয়ে এত মানুষ একসাথ হয় না, ঠিক কিনা? 19 বছরে এখান থেকে অন্তত 19,000 লোক কমসে কম নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, পর্দাশীলা হয়েছে, ঠিক না বেটি? তো এই জিহাদ যদি আপনারা বন্ধ করে দেন, আপনারা মুসলমান না। আপনারা যদি এই মাহফিল বন্ধ করে দেন, আপনারা মুসলমান হবেন না। ফতোয়াকার, ফতোয়াকার। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শুনো না, হট্টগোল করো, তাহলে কোরআনের আওয়াজ নিচে পড়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হট্টগোল করে ফু দিয়ে কোরআনের আলোকে নিবানো যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলেছেন এই আলো জ্বালিয়ে রাখবেন কে? কে রাখবেন?
মাহফিল কি দিন দিন বড় হচ্ছে না ছোট? বড় না ছোট? এই বছর অন্তত দাউদকান্দিতে আমি আরো 10টা মাহফিল করেছি। এই যে এদিকে একটা কি সরবারিন্দা, সরসিলিন্দা, বক্সর, আরো কোথায় কোথায় মনগোজ, কিন্তু মাহফিলের লোক সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? এই বেকুবদেরকে বুঝাবে কে? যদি মারো বাড়বে, যত বাধা দিবা তত বাড়বে, ঠিক কিনা? লাকসামে বাধা দিল গত 3-4 দিন আগে আমার মাহফিল। বাধাদার স্টাইল দেখেন, ছেলেরা এরকম একটা প্যান্ডেল বাঁশগুলো কুপছে, বাহিনী পাঠিয়ে দিল, এটা কুপতে পারবা না কেন? 44 ধারা দেওয়া হইল। ছেলেরা বলল ঠিক আছে, আপনারা এখানে 44 ধারা দিয়েছেন। বরুড়ার সব দলের ছেলেরা বলল আস্তে করে আধা মাইল দূরে নিয়ে আসেন, যে মাহফিল বন্ধ করতে আসবে তারে দুনিয়া থেকে বন্ধ করে দেব। সব দলের লোক এক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বরুড়ায় যখন গেলাম মানুষ হয়েছে 2.5 থেকে 3 লাখ। একটা হিন্দু ছেলে এসে স্টেজে দাঁড়িয়ে কেঁদে পড়ে বলল, হুজুর আমি এখনই কালেমা পড়ে মুসলমান হব। ছেলেটা কালেমা পড়লো। আমি বললাম তুমি তোমার নাম কি চিন্তা করেছো? ছেলে বলছে হুজুর আব্দুল্লাহ নামটা আমার কাছে খুব ভালো লাগে, আমি এই নামটা আমার রাখতে চাই। তার নাম হলো আব্দুল্লাহ। আশেপাশের হাজার হাজার হিন্দুরা বলেছে এই মাহফিল এখানে প্রতি বছর হোক, আমরা এটাকে ভালোবাসি। আমার কোরআনকে ভালোবাসার লোক সব দলে আছে না নাই? আছে না নাই? আমেরিকার লোকেরা সাক্ষী। মিশিগানে গেলাম, মিশিগানে মাহফিল করলাম একটা বড় চার্চ। যে চার্চটা তারা কিনেছে 3000 গাড়ির পার্কিং আছে সেখানে, 10,000 মুসল্লি নামাজ পড়তে পারে, এত বড় মসজিদ। মাহফিল শেষ করে বের হলাম, দেখি যে খ্রিস্টানরা লাইন ধরেছে। আমি বললাম হোয়াটস দ্য হেল ইউ ডুইং ইন ফ্রন্ট অফ মস্ক? হোয়াই ইউ ডিডন্ট এন্টার দ্য মস্ক? তোমরা মসজিদে ঢুকলা না কেন, বাহিরে কেন? কও ইউ আর ক্রিশ্চিয়ান পিপল, উই আর জুস পিপল, প্লিজ বিদ আস বাই দ্য রিসাইটেশন অফ কোরআন। আমরা খ্রিস্টান ইহুদি, এই জন্য মসজিদে ঢুকি নাই, আমাদেরকে আপনি কোরআন দিয়ে ফু দেন। আমি বললাম গো টু ইউর বাইবেল, গো টু ইউর বেদা, টেক দ্য ব্রিথ ফ্রম দ্যাট বুক। বলছে উই নো। আমি বললাম তোদের বাইবেল থেকে ফু নাও, তোমাদের কিতাব থেকে ফু নাও। বলছে আওয়ার কিতাব, আওয়ার বুক ইজ ফুল অফ রাবিশ, রাবিশ, রাবিশ। আমি বললাম কোরআন থেকে কেন নিবা? একটা লোক বলছে বৃদ্ধ মানুষ, উই নো এভরি সিঙ্গেল ডট অফ কোরআন আর পিওর, অল কেম ফ্রম দ্য অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের প্রত্যেকটি অক্ষর সহি, 30 পারা কোরআনই আল্লাহ নাজিল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সেখানে নিউ ইয়র্কে যতগুলো প্রোগ্রামে গিয়েছি, পুলিশ কয়েকজন, ব্রুকলিনের মসজিদে 12 জন পুলিশ স্কট দিয়েছে। লং আইল্যান্ডের মস্কে প্রায় 20 জন পুলিশ স্কট দিয়ে মসজিদে ঢুকিয়েছে, আমাকে বের করেছে। আর আমার দেশের কপাল পড়েছে। আহা, আফসোস এই মানুষদের জন্য। নাম মুসলমানের, কিন্তু হুজুর দেখলে চোখ বড় হয়ে যায়। হুজুর কিরে, হুজুর আপনারা 20 জন এখানে কি করেন? কই তোর বাপের জানাজা পড়ি। হুজুরকে সম্মান করবি, কারণ হুজুররা বিশ্বনবীর সুন্নত মাথায় নিয়ে হাঁটে, ঠিক না বেঠিক? মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যে বিশ্বনবীর সুন্নতকে ভালোবাসবে, বিশ্বনবীর সাথে কে সে কোথায় থাকবে? এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি, বেদাত আছে যেখানে আমরা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ এবারে শুনো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। প্রতিযোগিতা করো জান্নাত পাওয়ার জন্য। তোমার ভাই 2 রাকাত নফল পড়ে, তুমি 4 রাকাত পড়ো। তোমার ভাই 2 রাকাত নফলে 20 মিনিট খরচ করে, তুমি 30 মিনিট খরচ করো, ঠিক না বে ঠিক? তোমার ভাই পড়ে সুবহানাল্লাহ 100 বার, তুমি পড়ো 500 বার। বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনায় বলছেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি পড়ে, ওই দিন ওই যদি মারা যায়, তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ আল্লাহর কাছে যেতে পারবে না, শুধু ওই মানুষটি ছাড়া যেই মানুষ তার চেয়ে বেশি আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ওযু করলে এই গুনাহগুলো মাফ করে দেন কে?
তবে তাদের গুনাহ মাফ হয় না যারা আল্লাহর দলের নয়। ঠিক না ঠিক? দুনিয়াতেও তো যে যার দল করে না তার থেকে কোনো সুবিধা সে পায় না। ঠিক না ঠিক? এখন বিএনপির লোকদের উপর কঠিনতা আছে না নাই? আরে কথা কন না কেন? আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের লোকদের কঠিনতা ছিল কিনা? এটাই স্বাভাবিক। এখন আপনি যদি আল্লাহর দলের লোক হন, আপনাকে কবুল করবেন কে? এই জন্য আমরা সব করব কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়বো কার জন্য? বিবিকে মারবো কার জন্য? আল্লাহকে মারতে কইছিনি, মারবি কিল্লাই। হ্যাঁ, মারার কথা আছে, কিন্তু বিশ্বনবী বলেছেন মুখে মারবা না, শরীরে দাগ লাগাবা না, অঙ্গহানি করবা না। মারবেন কেমনে? বালিশ দি মারবে। ওই যে সারে কইছে, সারে বালিশ দি মারে কিনা কে জানে। যশোরের এক হুজুরকে বালিশ দিয়ে চাইপে ধরবো, বুঝেছেন? হ্যাঁ, এটা হুজুর, এটা বোরে বালিশ দি চাপে এদের ধর। আপনি কোন বিবিকে অত্যাচার করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করা তো দূরের কথা, বড় চোখ গরম করে কোনদিন বিবির সাথে তাকানো নাই। মা আয়েশা বলতেন, যখন ঘরের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তিরমিজির সহিহ বর্ণনা, আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা খুশি হয়ে যেতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা দৌড় দিতেন। মা সাফিয়া বলতেন, আমি ওঠেও ঘোড়ায় ওঠা পছন্দ করতাম, ওঠে ওঠা পছন্দ করতাম। ওঠে আমাকে চড়িয়ে সেই ওঠের রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুন্নাত যেখানে জান্নাত আছে সেখানে। নবীর সুন্নাত হলো মানুষকে খাওয়ানো, নবীর সুন্নাত হলো মানুষের সম্মান করা। ঠিক না বে ঠিক? নবীর সুন্নাত এটা নয় মানুষকে তুই টঙ্গারি করা। ওই তুই নাম ডুকসত কে বেয়াদব কমিনা, তুই কাউকে তুই বলতে পারিস না, মূর্খ কোথাকার। একজন রিকশাওয়ালাও তাকওয়ার দিক থেকে তোর চেয়ে বড় হতে পারে। ঠিক কিনা? তুই মানুষকে তুই বলবি কেন? তুই তো তার পজিশন জানোস না। তুই টঙ্গারি করবি কেন? তুই পুলিশ হয়েছিস, সরকারি কর্মচারী হয়েছিস, ব্লাডি হেল, তাতে কি হয়েছে? তুই জনগণের কর্মচারী, ভালো ব্যবহার মানুষের সাথে করবি। তা না হলে জবাব দিতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, তাতে কি হয়েছে? তোর বেটা ব্যবসার পয়সা আছে, নাপিতের কাছে না গেলে তোর চুল কাটা হয় না। ঠিক না বেঠি? আমরা প্রত্যেক মানুষ প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট, কারো ছাড়া আমরা কেউ বাঁচতে পারি। বিশাল গাড়ি নিয়ে চলছেন, টায়ার লেগে গাড়ি হয়ে গেছে বাস্ট। এখন ওই যে সিলাই করে, যে চাক্কা সারায়, তার সাথে না গেলে তোমার 2 কোটি টাকার গাড়ি নিয়ে ভেটকায় বয়ে থাকবা তুমি। ঠিক না ঠিক? অতএব কাউকে অপমানিত করবি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিক্ষুক আসতো, যা চাইতেন তিনি তাই দিয়ে দিতেন। এক ভিক্ষুক এসে বলছে, হুজুর আমারে একটা উট দেন। কি দেন? উট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে আমার জামাতা, তার কাছে অনেকগুলো উট আছে, গিয়ে তুমি তাকে আমার কথা বলো। গিয়ে দেখে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু পিপলা চাউল খাচ্ছে, থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছে। ভিক্ষুক দৌড় দিয়েছে, কই হুজুর জীবনে কিপটা দেখছি, এরকম কিপটা দেখি নাই। চাউল পিপলা নেয়, এই লোকটা পিপলার থেকে চাউল নেয়, আমার এই ওট দিব কেমনে? কয় আবার যাও সালাম দাও। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, তিনি দৌড়ে দৌড়িয়ে তুলে ধরে আনছেন। ভিক্ষুক এসে বলে, হুজুর আমার কিছু পয়সা দেন, ওর দিয়ে আস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযহাব ইকরা আলাইহি সালামি, চলে যাও, তারপর আমার সালাম দিয়ে দাও। এবার গেলেন, সালাম দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা বললেন, কেন এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন একটা উট দেওয়ার জন্য। আমার রাস্তা বলে যে কটা উট আছে, যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে চলে যান। ভিক্ষুক দেখে এসে বলছে, একটাও পছন্দ হয় না। আমরা হলে ঝাড়ু দিয়ে পিটাইতাম। ঠিক কিনা? করজ ভিক্ষা আবার কত নকশা। ওসমান রাদিয়াল্লাহু আনহু এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতারাও তিনাদেরকে দেখে লজ্জাবোধ করত। ওনার কাছে বিশ্বনবীর 2টি মেয়েকে বিশ্বনবী ওনার হাতে তুলে দিয়েছেন। জয়নাব এবং রুকিয়া যখন মারা যায়, বিশ্বনবী কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ যদি 3য় একজন মেয়ে আমাকে দিত, সেই মেয়েটাকেও আমার ওসমানের হাতেই তুলে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বিরক্ত হলেন না, বললেন, সিরিয়া থেকে আমার ব্যবসায়িক উট আসতেছে, সেখান থেকে যেটা ভালো লাগে নিয়ে যান। 50টা উট, একটার পেছনে উট আরেকটা চলে হাতির মতো। প্রথম উটটা ধরে ভিক্ষুক টান দিল, এখন 50টাই চলে যাচ্ছে। মাহুদ যত পিতায় ছুটে না,
উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উসমান, ভিক্ষুক প্রথমটা ডোরে টান দিয়েছে, এখন সবগুলো উট চলে যাচ্ছে। তিনি বললেন, সবগুলোই ভিক্ষুকের দিয়ে দাও। চেয়েছে 10 টাকা, যদি 500 টাকার নোট দেন ভিক্ষুক দৌড়াইবে কিনা? ভিক্ষুক বসে পড়েছেন। ওসমান, বুঝলাম না আপনার হিসাব। পিঁপড়া চাউল খায় আপনি পছন্দ করেন না, বাতাস তোলা উড়িয়ে নেয় পছন্দ করেন না, এতগুলো উট আমাকে কিভাবে দিচ্ছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এই চাউলের মালিক দেশের জনগণ, এই তুলার মালিক দেশের জনগণ। আমার সামনে যদি পিঁপড়া একটা চাউল টেনে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দান করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দুনিয়া দান করলে আমার আপত্তি নাই, কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বাহ। আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দানা দান করে, ওই দানাটা রোপণ করলে যেমন 7টা ডালা হয়, 7টা ডালাতে 100টা করে যেমন দানা 700 হয়, এক দানা আল্লাহর রাস্তায় দিলে 700 গুণ বাড়ায়া দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। সেজন্য সবকিছু করব কার জন্য? মাগফিরাত আছে যেখানে আমরা আছি। এক একটা আকাশের দূরত্ব হলো, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছর চলে দ্রুতগামী ঘোড়া চড়ে। 500 বছর দৌড়ালে প্রথম আকাশে উঠবে, তারপরে দ্বিতীয় আকাশ। এরকম 7টি আকাশ, 7টি জমিন তৈরি করে রেখেছেন কে? আল্লাহ বলছেন, এই 7টি আকাশ, 7টি জমিন যদি পাশাপাশি রাখা হয়, যত বড় হবে একটা ছোট্ট জান্নাত তার চেয়ে বড়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে যখন 1 মিনিটের জন্য জান্নাতে নেওয়া হবে, জান্নাতীরা সাথে সাথে বলবে, আল্লাহ, দুনিয়াতেও চরম সুখে ছিলাম, এখানে এসেও পরম সুখ করছি। আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, দুনিয়ার 7 তলা বিল্ডিং, কত দামি দামি বাড়ি গাড়ি, কত কিছু তারা ভোগ করেছে, যখন জাহান্নামে নেওয়া হবে বলবে, আল্লাহ, দুনিয়াতেও কষ্টে ছিলাম, এখানেও কষ্টে আছি। এজন্য আখিরাতের সুখ ছাড়া কোনো সুখ হতে পারে না। আমরা আখিরাতের সুখ চাই, ঠিক না ঠিক? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। বিশ্বনবী বলতেন, হে আল্লাহ, আখিরাতের সুখ ছাড়া আর কোনো সুখ। সবচেয়ে বেশি দোয়া করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটা আকাশ কদ্দুর, একটা ছোট্ট তারা। আজকে নাসা বলছে সারা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা ছোট্ট তারা। এরকম লক্ষ লক্ষ তারা খেয়ে ফেলে আকাশে অনেকগুলো মাওয়াকিউন নুজুম আছে, যেটা সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। এটার ব্যাপারে 1400 বছর আগে কসম খেয়েছেন কে? সেই তারাগুলো ওখানে পড়ে যায়, একটা তারা পড়ে গেলে আর বেরিয়ে আসবে না। এরকম লক্ষ লক্ষ কালো গর্ত আকাশে আছে, তারার ফল আছে আকাশে। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। আকাশ জমিনের কথা চিন্তা করলে শুধু মুখ দিয়ে বেরিয়ে আসবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জান্নাত রেখেছেন লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। এখন যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, তাদের সব আমল বরবাদ করে দিবেন কে? যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ব্লগ লিখেছে, তাদের আমরা ফাঁসি চাই, ঠিক না ঠিক? তাদের বাংলাদেশে থাকার কোনো যোগ্যতা নাই। ওদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে লাথি মেরে বের করে দাও। কাসলিমা নাসরিনের মতো বেয়াদব জীবনে আর বাংলাদেশে ঢুকতে পারবে? বর্ডার দিয়ে ঢুকলে হিন্দুরা পিটিয়ে মারবে, কারণ আমার দেশের 90% হিন্দু আমার নবীকে পছন্দ করে, ঠিক কিনা? গত ডিসেম্বরের 24 তারিখ বাংলাদেশের 4 বড় বড় ধর্মীয় লোকদের একটা সভা হলো এটিএন এর পর্দায়।
ইসলাম থেকে থাকলাম আমি আর বিচারপতি আব্দুর রউফ সাহেব। হিন্দু ধর্মের একজন ঠাকুর আসলেন, বৌদ্ধ ফেডারেশনের সভাপতি সুকুমার বড়ুয়া আসলেন, খ্রিস্টানদের প্রস্টান্টের সভাপতি মার্টিন আসলেন। আমরা বসে তাকে জিজ্ঞেস করলাম তাদেরকে, বিশ্বনবী সম্পর্কে আপনাদের মতামত কি? খ্রিস্টান হিন্দু ঠাকুর বললেন, এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পেতাম, ওনার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। খ্রিস্টান বলল, বিশ্বনবীর আদর্শ ছাড়া বাঁচার কোন উপায়। আর সুকুমার বড়ুয়া বলল, ওম শান্তি, ওম শান্তি। শান্তির একমাত্র দূত মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের পৃথিবীর ক্ষমতা যদি বিশ্বনবীর হাতে তুলে দেয়া যেত, আমাদের মধ্যে কোনো মারামারি হানাহানি থাকতো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমি বললাম, ভাইয়েরা, এত কিছু বুঝার পরে আপনারা ইসলাম মানেন না কেন? কয় হুজুর, প্রত্যেক ধর্মেই কিছু সুবিধা আছে না নাই? কথা কন না কেন? তবে হ্যাঁ, আমরা চিন্তা করছি কিভাবে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। আমি বললাম, আপনারা খ্রিস্টানরা বলেন গড, হিন্দু ভাইয়েরা বলে ভগবান, আর বৌদ্ধরা বলে ঈশ্বর। আল্লাহর তো নাম এগুলো নয়, আল্লাহর আসল নাম আল্লাহ। একজন উঠে কয়, হুজুর, ভয় পাইলে আমরা আল্লাহ বলাই, বিপদে পড়লে আল্লাহ ডাকি, তখন আর মুখে ভগবান আসে। আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের আন্দোলন করবেন। বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার। আমাদের দেশের নবীকে ভালোবাসে এরকম একটা দল মিছিল করে, বছরে একটি মিছিল হয় তাদের। সবচেয়ে বড় মিছিলটি হয় চট্টগ্রামে। পাকিস্তান থেকে সেখানে গণেশ বাবুকে হায়ার করা হয়। তিনি এরকম করে বসে থাকেন চেয়ারে। মিছিলটা শুরু হয় 11:30 থেকে দিন। এই মিছিল চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। তিনাকে ট্রাকের উপর বসিয়ে রাখা হয়। লোকেরা বিভিন্ন রকমের শিরকি স্লোগান দিতে থাকে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের মিছিল কখন শুরু হয়েছে? খুঁজতে শুরু হয়ে দেয়, কয় 11:30। জোহরের নামাজ পর্যন্ত না, ন ন ন আসর ন, মাগরিব ন। কিসের স্লোগান এগুলো? বিশ্বনবীকে যারা ভালোবাসে তাদের জন্য যদি নামাজ না থাকে, এটা ভালোবাসা নয়, এটা জুচ্চুরি, এটা বাটপারি। আপনি নবীর মহাব্বতে নবীর দুশ্মনদের সাথে বন্ধুত্ব পাতেন। নবীকে যারা গালি দেয়, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? তাদেরকে আপনি সাহসী লেখক বলেন। আল্লাহ বলছেন, নবীর উপরে যে কথা বলবে তার আমলনামা বরবাদ করে দিবেন কে? শুধু কথা বললেই আমলনামা বরবাদ। সূরা হুজ্জাতের এই আয়াত যখন নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, একজন সাহাবীর গলা ছিল এমনি উঁচু, তিনি ঘর থেকে বেরোচ্ছেন না, শুধু কাঁদছেন আর কাঁদছেন। নামাজ পড়েই ঘরের ভিতরে ঢুকে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে মুসল্লিদের দিকে তাকাতেন। বুখারী শরীফের বর্ণনা, 5 ওয়াক্ত নামাজে মুসল্লিদের খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী তাকে না দেখে বলো, কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, উনি তো কণ্ঠ এমনি উঁচু, এমনি কথা বলার সময় কণ্ঠ উঁচু হয়ে যায়। এই আয়াত যখন নাজিল হয়েছে, তিনি মনে করেছেন তার ব্যাপারে নাজিল হয়েছে, তিনি শুধু কাঁদছেন আর কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এনে বললেন, এটা আপনার ব্যাপারে নাজিল হয় নাই, আপনি তো ইচ্ছা করে উঁচু কথা বলেন না। যারা আমার পরে বিভিন্ন ভাবে আমার সুন্নাহর উপরে কথা বলবে, আমাকে বাদ দিয়ে কথা বলবে, তাদের জন্যই এই আয়াত নাজিল করেছেন কে? সুন্নাত আছে যেখানে আমরা আছি, আযান নামাজ যেখানে আমরা আছি, টুপিদারি যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। কোন মেলা হতে পারবে না 2 মেলা ছাড়া, বিশ্বনবী নিষেধ করেছেন। এখন যদি আপনি না মানেন, নবীর সাথে আপনার হাসর হবে না। আপনার ড্রেস, আপনার খাওয়া সব সুন্নাহ অনুযায়ী হতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, কুল মা ইয়ালিক, কুল বিয়ামিনিক। 3টা কথা বুখারী বর্ণনা। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো, ডান হাতে খাও, সামনে যেটা আছে সেটা থেকে খাও। একজন বাম হাতে খাইলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ডান হাতে খাও, বাম হাতে খায় শয়তান। বিশ্বনবী বললেন, লান তাস্তাতি, তুই যেন আর কখনো না পারস, তোকে নিষেধ করেছে অহংকার ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? এজন্য সুন্নাত আছে যেখানে আমরা আছি। একটা সুন্নতের দাম সারা দুনিয়ার চেয়ে অনেক।
বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তাদের জন্য রেখেছি যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা কার করুণা? করুণা কার? তবে কঠিন ভাবে বিপদের জন্য, কোন বিপদ যদি এসে যায়, বিপদের জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। বিপদ আসলে বলতে হবে ইন্না লিল্লাহি। কার কথা? কার কথা? এটা যারা পড়বে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই ইন্না লিল্লাহ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সমস্ত রহমত তাদের জন্য দেব, আর সমস্ত হেদায়েত তাদের জন্য রেখে দিয়েছেন কে? এটা পড়লেই গুনাহ মাফ করে দিবেন কে? বুখারীর বর্ণনা, এমন কোন কষ্ট বনি আদমকে আল্লাহ দেন না যেই কষ্ট দিয়ে তার গুনাহ মাফ করে নেন না। যারা বাড়ি ছাড়া হয়েছো, 4 মাস 4 বছর ধরে বাড়ি থাকতে পারে না, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমরা সান্ত্বনা নাও, বিশ্ব নবীও নিজের ঘরে ঘুমাতে পারেন নাই, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামও বাড়ি ছাড়া হয়েছেন। ইসলামের জন্য যে কোনো কোরবানি সহ্য করতে রাজি আছি না? না রাজি আছেন তো? তবে ইসলামের অনুশাসন ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ, পর্দা জীবনেও ছাড়বো না। রাজি আছেন না নাই? হাত তুলে দেখো মুসলমান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মনে মনে নামাজ পড়ার লোক এই এলাকায় আছে কিনা আমি জানি না। মনে মনে কিছু লোক নামাজ পড়ে, আবার কয় মনের পর্দা আসল পর্দা, বাহিরের পর্দা তুলে দে। 2 চেয়ারম্যানকে অনুরোধ করব, তোমাদের এলাকায় যদি এরকম কিছু ভণ্ড থাকে পিলারের সাথে বেঁধে বলবি মনে মনে খা, মনে 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 খাইতে থাক তুই। শয়তানের আড়ালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, আমরাও মসজিদে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করতেন, আমরাও পর্দা করব, ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিতেন, ভালোবাসতেন, আমরাও মানুষকে ভালোবাসবো। মুসল্লিদেরকে এক করেন, আমি ওই গ্রুপ, আমি এই গ্রুপ, আমি বুকে হাত বাঁধুন না, আমি এখানে হাত বাঁধুন না, পার্থক্য সৃষ্টি করবেন না। সহিহ হাদিসের বর্ণনা যেগুলো আছে পারলে পারেন মানেন, না পারলে কোনো অসুবিধা নাই। বুকের উপর হাত বাঁধবেন, অনেক হাদিস দ্বারা সাহাবেত, কিন্তু যারা নাভির নিচে হাত বাঁধছেন তাদেরকে আপনি নিষেধ করতে পারবেন? এখন কিছু নতুন হুজুরের জন্ম হয়েছে, যারা বুকের উপর হাত বাঁধে না এদের নামাজ কবুল হবে না। বেটা বেয়াদব, কার নামাজ কবুল হবে না তুই জানোস কেমনে? একজন মূর্খ, একজন আদনা সাহাবী বেদুইন, তিনি মসজিদ নববীতে ঢুকেছেন, তিনি মুসলমান হয়েছেন নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হুজুর আমি তো নামাজ কেমনে পড়ে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়ে দিবেন। আপনি ফতোয়া দিতে যাবেন না তোর নামাজ হয় নাই, বরং মসজিদে যদি কাউকে দেখেন সহিভাবে পড়ছে না তাকে আদর করে সহি করে দেন, বরকত আছে না নাই? আছে না নাই? তাকে মসজিদ থেকে বের করবেন কেন? মসজিদে নববীতে পেশাব করেছে ইহুদির বাচ্চা, তাকেও বিশ্বনবী মসজিদ থেকে বের করেন নাই। আজকে আমাদের সমস্যা হলো মুসলমানদের শত্রু মুসলমানদের ভিতরেই ঢুকে আছে, ঠিক কিনা? এজন্য আমরা যারা টুপি পরেছি, আমরা যারা মসজিদে যাই, আমরা এক দল। কয় দল? এক দল। আমার ভাইকে আমি মসজিদে আনবো, যারা মসজিদে যায় না মসজিদ মুখী করব, যারা নামাজ পড়ে না নামাজ মুখী করব, যাকাত দেয় না যাকাত মুখী করব, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব সবার জন্য। 2 দিনের সমাপনী দিনের আজকের দোয়ার জন্য এখানে আমাদের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম তালুকদার সাহেব, আব্দুল আজিজ, শিপন, আমরা তাদের জন্য দোয়া করব। শিপনের খালা মারা গেছেন কয়েকদিন আগে, তাকে মায়ের মতো আদর করতেন, আমরা তার জন্য দোয়া করব। মাইথার দিয়া, সবাইন, সবাহন, সম্বর দিয়া, সাধুর, সাধার দিয়া, মুকুন্দি, কবি চন্দ্রদি, তুলাতুলি, গাংকান্দা, শ্রীকান্তদি, বালিয়ার দোন, নন্দলালপুর, নায়েরগাঁও বাজার, এই এলাকার লোকদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া চেয়েছে পরীক্ষার্থী ছেলে মেয়েরা,
যারা ইন্টার দিবে, যারা অনেক চেষ্টা করছে, সে দোয়া চাইছে। মিজান আমাদের কাছে দোয়া চেয়েছে। তারপরে আমাদের জামাল চেয়ারম্যানের ভাই, বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অত্যন্ত ভালো মানুষ ছিলেন শালাম চৌধুরী, আমরা তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. 19 বছর ব্যাপী মাইচারদিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই কোরআনের বাগান এখানে সাজানো হচ্ছে। আল্লাহ, 19 বছরে কত জীবন আমরা হারিয়ে ফেলেছি রে আল্লাহ। আবার কার জন্য জানাজার কাফন তৈরি হয়েছে জানি না। এই 19 বছরে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, যতটুকু আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমাদের এখানে বড় বড় আলেমেরা কোরআন তেলাওয়াত করেছে, তারাও অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, এই কোরআন তেলাওয়াতের উসিলায় আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবন যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দাও। বিশেষ করে যেই নবীর রাহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী পাকের রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বড় বেশি মনে পড়ে রফিকুল ইসলাম সাইদি এই ময়দানে এসেছিল রে আল্লাহ। এই ময়দানে দীর্ঘদিন কথা বলেছেন মাওলানা আবুল কাসেম সাহেব, আরো কত মানুষ আজকে তারা দুনিয়ায় নাই, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। হ্যাঁ আল্লাহ, সিঙ্গুলার পীর সাহেবের কবরকেও তুমি জান্নাত বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে হাত তুলেছি অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেকের সবচেয়ে আদরের বাবা দুনিয়ায় নাই, পিতামাতা যার নাই, সে বুঝে দুনিয়ার কত বড় নিয়ামত তারা হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বেমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাহফিলের সভাপতি শহীদুল্লাহ সাহেব আপনার কাছে চলে গেছে, আমরা জানি না কি অবস্থায় আছে রে আল্লাহ। যতটুকু দেখেছি মানুষটি বড় ভালো ছিলেন। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন, যারা শিরক করে না, বেদাত করে না, এরকম 40 জন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয়, তুমি সেই সাক্ষী গ্রহণ করে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন, লাখো মানুষ নিয়ে আমি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি শহীদুল্লাহ সাহেব সহ তালুকদার পরিবারের সব মৃতদেরকে মাফ করে দাও। সেই সাথে এই পুরা দাউদকান্দির মাটির নিচে যত কালেমা পড়া লোক আছে সবাইকে মাফ করে দাও। সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন শুয়ে আছে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের অনেক অসুস্থ হয়ে আছে, আজকের সভাপতি অসুস্থতার কারণে থাকতে পারে না, তার শরীরটাকে তুমি ভালো করে দিও। সেই সাথে আমাদের তাফাজ্জল হোসেন তালুকদার হসপিটালে পড়ে আছে রে আল্লাহ, তোমার চেয়ে বড় চিকিৎসক আর কেউ নাই। অসুস্থতা দিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, তার যদি হায়াত না থাকে খাতেমা বিল খায়ের করে দিও, আর যদি হায়াত থাকে সম্পূর্ণরূপে তাকে সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, সেই সাথে যত রোগী এলাকার আছে সবাইকে তুমি ভালো করে দিও। আল্লাহ, আজকের আমাদের
সাদেক ভাই সহ দাড়ি পাকা যত মানুষ এখানে হাত তুলেছে রে আল্লাহ, সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমার জামাল হেলালের মতো যত যুবক হাত তুলেছে সবাইকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মতো ঈমান দিয়ে দাও, সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও, জামালের ভাইটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার গিয়াস তালুকদার ভাইয়ের মেয়ে সহ যত মেয়ে পরীক্ষার্থী আছে, যত ছেলে পরীক্ষার্থী আছে দাখিল মেট্রিক, তাদের সবাইকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও, আগামীর পরীক্ষাগুলো তাদের ভালো করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত মাসুম শিশু এসেছে আল্লাহ, এই শিশুগুলো কোরআনের এই মাহফিলকে ঈদের মতো মনে করে রে আল্লাহ। ঈদে এত মানুষ একসাথে হয় না, আজকে কোথায় চাঁদপুর নোয়াখালী থেকে পর্যন্ত এই মাহফিলে লোক এসেছে আল্লাহ, যত দূর থেকে এসেছে তত বরকত নসিব করে দিও, যত গাড়ির ড্রাইভারদেরকেও তুমি কবুল করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার ফলন তুমি বাড়ায় দিও রে আল্লাহ, মাঠের ফসল বাড়িয়ে দিও, বরকত দিয়ে সবার ঘর বাড়িগুলো ভরপুর করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত মা বোন মাহফিলে এসেছে, মা বোনদেরকে সাইয়েদনা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নিও। আল্লাহ শিফনের খালার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিও। আল্লাহ এই মাহফিলের ভলান্টিয়ার ছেলেগুলো খাটতে খাটতে এক একটা ছেলে কালো হয়ে যায়, কোথায় ঘুম কোথায় নিদ, এই সবগুলো ছেলেকে তুমি মাফ করে দিও, তাদেরকে সব রকমের দুনিয়া আখিরাতের বরকত দান করে দিও। ইন্টার পরীক্ষার্থী ছেলেদের জন্য ইন্টার পরীক্ষায় শ্রেষ্ঠ রেজাল্ট তাদেরকে দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের পুলিশ, র্যাব, আর্মি, বর্ডার গার্ড সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা দূর করে দিও। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ইসলামের জন্য কবুল করে নিও, সারা দুনিয়ার মানুষকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা দূর করে দাও। আজকাল সিরিয়ার কত মা বোন নিজের ইজ্জত হারাচ্ছে, কত শিশু আব্বা ডাকতে পারছে না, কত শিশু মাকে খুঁজে পায় না। আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করে দাও, যারা সিরিয়ার মুসলমানদের সাথে এই দুর্ব্যবহার করেছে তাদের ইন্তেকাম তুমি নিয়ে নাও। সারা দুনিয়ার কাফেরদের উপর ওইভাবে আযাব নাজিল করো যেমন নমরুদ ফেরাউনের উপর নাজিল করেছো। সারা দুনিয়ার কালেমা পড়া লোকগুলোকে তুমি এক করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েম করে দিও। সুফিয়ান অসুস্থ, সুফিয়ানের আত্মীয় স্বজন অসুস্থ যারা আছে তাদেরকে শাফা নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সাদেক ভাইকে তুমি শ্রেষ্ঠ উপহার দান করে দিও। তুমি জানো হৃদয়ের খবর আল্লাহ, এই মানুষটি কতদিন ধরে ধৈর্য ধরেছে রে আল্লাহ। তুমি সেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর বয়সে যিনি সন্তান দিয়েছো, আমার ভাইয়ের কুলটাকে তুমি ভরপুর করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ এখানে যত জিনিসের জন্য দোয়া চেয়েছে সবার নেক দোয়াগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাই দোয়া চেয়েছেন নিজের আত্মীয় স্বজনের জন্য বিদেশে আছে, আল্লাহ তাদেরকেও সব বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিও, তাদের হালাল রিজিকে তুমি বরকত ধরিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে আল্লাহ, এখানে স্টেজে আমাদের প্রাক্তন চেয়ারম্যানরাও আছে, প্রাক্তন মেম্বার চেয়ারম্যান, সারা দেশের সমস্ত নেতা, বিরোধী দলীয় সরকারি দলের নেতাদেরকে তুমি কবুল করে নাও। জাহাঙ্গীর এবং আমাদের মোশাররফ স্যারকে তুমি কবুল করে নাও, তাদের কষ্টগুলো তুমি দূর করে দিও, স্বাস্থ্যটাকে সুন্দর করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ, সবার নাম আমার মনে আসছে না আল্লাহ, আমি জানি না কার দোয়া কবুল হয় রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত লোক এই বাংলাদেশে আছে সকল লোককে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ। জিনার আলোচনা শুনে, জিনার কোরআনের তাফসীর শুনে আমরা তাফসীর শিখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আজকে তাফসীরের ময়দানে এসেছে, তোমার সে আল্লাহর ওলির হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ আমার নুরুল আমিনকে তুমি কবুল করো, আমার ইকবালকে কবুল করো, আমার লোকমানকে কবুল করো, আমার আবুল কালাম বাশারকে তুমি কবুল করো, আমার ফখরুদ্দিনকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন মঈনুদ্দিনকে তুমি কবুল করো। যতগুলো ছেলে কোরআনের দিকে মানুষকে ডাকে, সোবান সাইদি সহ
কুমিল্লার যতগুলো ছেলে মানুষকে কোরআনের দিকে ডাকে মোল্লা সহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ছেলেগুলোর হায়াত দারাজ করে দাও। আমার আবু নসর আশরাফিকে তুমি কবুল করো, তার আব্বার হায়াত তুমি দারাজ করে দিও। আল্লাহ এদেরকে সুস্থ রেখে দিও, এদেরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজতে রেখে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাতেই মুনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কোন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেলে তলহাটি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয়, শুধরে নেয়ার দিন আজকে। নীতিহীন হুঙ্কার অযথাই গালাগাল সামলাতে হবে সব লোককে। বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমত। অন্তর দ্বন্দ্বেই ভুগতি যুগ যুগ পাব কি ইসলামী হুকুমত। মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে। মূর্খরা যায় যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে। বিজয়ের